চলচ্চিত্র টেলিভিশন মিডিয়া পেশাদারিত্বে আপনারা আজকে দাঁড়িয়েছেন আসিয়া সহ সকল ধর্ষণের বিচারের দাবিতে। এই দাবির আহ, যৌক্তিক আন্দোলনও ছিল। আপনি কি মনে করেন যে বাংলাদেশ এখন ধর্ষণ নগরীতে পরিণত হচ্ছে? ধন্যবাদ। আজকে আমরা এই প্রেস ক্লাবে আমরা ডিরেক্টর গিল্ড ও শিল্পী সমিতির ফেডারেশনের প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা আজকে এই প্রেস ক্লাবে দাঁড়াইছি আচিয়ার দর্শনের নিয়ে। কিন্তু হাজার হাজার আসিয়া এই দেশে দর্শন হচ্ছে। আমি অতিবিলম্বে বলবো এই সরকার এই দর্শকদের বিচার এই জনগণের সামনে ওপেন বিচার যেন করে, এটা আমার আহ্বান। এই সরকার যদি এই দর্শকদের বিচার না করতে পারে এই সময়, তাহলে আমরা এই সরকারকে যেভাবে আমরা পেসিসকে এই দেশ থেকে বিদায় করেছি আমরা এই সরকারও বিদায় করব। কেন আমরা চাই এই দেশের সবাই সমান অধিকার। আমরা চাই এই দেশে আমরা সবাই যেই আমারও কন্যা সন্তান আছে, আমরা আমাদের প্রত্যেকটা কন্যা সন্তানকে প্রত্যেকটা মা বোনকে আমরা নিরাপদে রাখতে চাই। এই দেশে কোনো দর্শকের কোনো জায়গা হবে না, এই দেশে কোনো পেচিসের জায়গা হবে না। আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বললাম আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কনফেডারেশনের মাধ্যমে। আসলে আমাদের প্রত্যেকের ঘরেই শিশু সন্তান রয়েছে, আমার ঘরেও কন্যা সন্তান রয়েছে। ওদের সামনে আসলে আমি মুখ দেখাতে লজ্জা পাচ্ছি, কারণ যখনই ওদের মুখের দিকে তাকাচ্ছি তখনই আচিয়ার ছোট্ট শিশুটির কথা চোখে ভেসে আসছে। আমি সেই থেকে বলছি যে আসলে বর্তমানে যে পরিস্থিতি আছে আমাদের সন্তানরা কোথাও নিরাপদ নয়, এরা অনিরাপত্তায় ভুগছে। তাই রাষ্ট্রের প্রয়োজন এই মুহূর্তে প্রতিটি সন্তানের নিরাপত্তা দেওয়া, প্রতিটি কন্যা শিশুদের নিরাপত্তা দেওয়া। শিশুরা এখন হাসবে খেলবে, কিন্তু আমরা বাবা মা যারা রয়েছি সবাই দুশ্চিন্তায় রয়েছি আগামী দিনগুলোতে এরকম যেন কোনো ধর্ষণের শিকার না হয়। বর্তমান সরকারের উচিত এমন কোনো কঠিন বিচার করা যা দেখে মানুষ আর ধর্ষণ শিকারের কথা ভুলে যাবে। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের মতো আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করতেছি। অবিলম্বে সরকারের প্রতি আহ্বান, আপনারা এই দর্শকদের আইনের আওতায় এনেন এবং ওপেন জায়গায় ফাঁসির ব্যবস্থা করেন। এ বলে আমি আমাদের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।